আসসালামু আলাইকুম। তোমরা যারা ২৬ সালের এইচএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের কাছে একটা কমন প্রশ্ন যে আমরা বোর্ড বইয়ের ম্যাথগুলো সহজে করতে পারি, কিন্তু এই ম্যাথের উপরে সৃজনশীল আসলে সেই সৃজনশীলগুলো ধরতে পারি না বা সেই সৃজনশীলগুলো সহজে অ্যান্সারগুলো করতে পারি না। যাদের এই সমস্যাগুলো রয়েছে আজকের ক্লাস তাদের জন্যই। আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথের চ্যাপ্টার 7-এর ত্রিকোণমিতির উপরে একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। আর আমরা জানি বোর্ড প্রশ্ন সলভ করলে আমরা আগে থেকে বলতে পারবো যে বোর্ড প্রশ্নগুলো কেমন কোয়ালিটির হয়, কেমন করে সলভ করতে হয়, সেগুলো আমরা আগে থেকে বুঝতে পারবো। তাই বোর্ড পরীক্ষার জন্য বোর্ড কোয়েশ্চেনের প্র্যাকটিসের বিকল্প নেই। তাহলে আজকে আমরা একটা ত্রিকোণমিতির সপ্তম অধ্যায়ের উপরে একটা সৃজনশীল কোয়েশ্চেন সলভ করব। আজকের কোয়েশ্চেনটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023। আজকের কোয়েশ্চেনটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023। আজকের কোয়েশ্চেনটাকে দৃশ্যকল্প এক নাম্বার দৃশ্যকল্পে দেওয়া আছে এফ অফ এক্স সমান কজ এক্স। দৃশ্যকল্প 2-এ দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর এ বি হচ্ছে 3, এ সি হচ্ছে 4 আর বি সির মান হচ্ছে √13। এখন বলছে ক নাম্বার যে tan থিটা সমান 3/4 এবং পাই ইজ লেস দেন থিটা ইজ লেস দেন 3π/2 হলে cosec মাইনাস থিটা প্লাস sec মাইনাস থিটা এর মান নির্ণয় করো। তাহলে চলো এই কোশ্চেনের মান বের করতে গেলে প্রথমে দেওয়া মানটি আগে আমরা লিখব। প্রথম কাজ হচ্ছে দেওয়া মানটি লেখা। তাহলে দেওয়া আছে কি সেটা আগে লিখে নিই। তাহলে দেওয়া আছে tan থিটা সমান 3/4। তাহলে দেওয়া আছে tan থিটা সমান 3/4 আর চাচ্ছে কার মান cosec মাইনাস থিটা প্লাস sec মাইনাস থিটার মান চাচ্ছে। তাহলে চলো যার মান বের করতে বলছে সেটা লিখে নেই। অতএব যার মান বের করতে বলছে তাকে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। তাহলে প্রদত্ত রাশি কি আছে cosec মাইনাস থিটা। তাহলে cosec মাইনাস থিটা প্লাস কি আছে sec মাইনাস থিটা। তাহলে আছে হচ্ছে sec মাইনাস থিটা। এর মান আমাদের বের করতে বলছে। তাহলে চলো প্রথমত আমরা একটা সূত্র জানি cosec মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cosec থিটা প্লাস sec মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। এটা একটা ত্রিকোণমিতিক সূত্র যে cosec মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cosec থিটা প্লাস sec মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। এতটুকু করলাম। এখন এরই মান বের করতে গেলে cosec থিটার মান লাগবে আর sec থিটার মান লাগবে। তাহলে cosec আর sec থিটার মান আমরা দেওয়া মান থেকে বের করব। তো দেওয়া মান থেকে কেমন করে বের করব? আমরা আগে একটা ত্রিভুজ এঁকে নিই। এই ত্রিভুজের ধর এটা থিটা ধরলাম। এখন কোণের নিচে যেটা থাকে যে বাহু এটা হচ্ছে ভূমি আর খাড়া বরাবর লম্ব আর বড় বাহুটা অতিভুজ। এখন দেওয়া আছে 10 কে ভাঙালে পাই লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে উপরেরটা লম্ব নিচেরটা ভূমি। তো লম্ব হচ্ছে কত 3 আর ভূমি কত হচ্ছে 4। তাহলে আমরা দেওয়া মান থেকে লম্ব আর ভূমিটা পালাম। এখন cosec sec এদের মান বের করতে গেলে ত্রিভুজের 3টা বাহু লাগবে। আমরা পাইছি 2টা বাহুর মান। এখন পিথাগোরাসের সূত্র দিয়ে তৃতীয় বাহুটা আমরা বের করব। তাহলে তৃতীয় বাহু হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ বের করার সূত্র √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমিটা হচ্ছে 4। এখন দেখো 3 3 9, 4 4 16, 16 আর 9 25, 25 রুট করলে দাঁড়ায় হচ্ছে 5। তাহলে অতিভুজ আসলো 5। তার মানে 3টা বাহুর মানই পেলাম আমরা। এখন এক এক করে মান বসে দেই। মাইনাস এখন লাগবে cosec থিটার মান। আমরা জানি cosec থিটা সমান cosec কে ভাঙালে পাই আমরা অতিভুজ ডিভাইডেড লম্ব। তাহলে অতিভুজ কত 5 ডিভাইডেড লম্ব কত 3। তারপরে দেখো প্লাস sec থিটার মান লাগবে। sec কে ভাঙালে পাই ভূমি অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে 5, ভূমি কত বলো তো 4।
তার মানে ওই যে আমরা জানি একটা ছন্দ জানি, সাগরে লবণতি, অর্থাৎ সাইনকে ভাঙালে পাই লম্ব ডিভাইডেড অতিভুজ। আর কোসেক সাইনের বিপরীত, তার মানে অতিভুজ ডিভাইডেড লম্ব। আর কসকে ভাঙালে পাই ভূমি ডিভাইডেড অতিভুজ। আর সেক হচ্ছে কজের বিপরীত, তাহলে কজের বিপরীত হচ্ছে অতিভুজ ডিভাইডেড ভূমি। এতটুকু জানলাম, কিন্তু এখানে একটা শর্ত দেওয়া আছে। এই শর্ত সাপেক্ষে এদের সামনে এক একটা চিহ্ন আসবে। শর্তটা কি বলছে? থিটার মান পাই থেকে বড়, 3 পাই ডিভাইডেড 2 থেকে ছোট। আমরা একটু কোয়াড্রেন্টটা এঁকে নিই, কোয়াড্রেন্ট এঁকে নিলাম। তাহলে কোয়াড্রেন্টে এটা হচ্ছে 90, এটা 90, 90 90 180, পায়ের মান 180, থিটার মান 180 থেকে বড়, 180 থেকে বড় মানে তৃতীয় কোয়াড্রেন্টে আসলো। আর ছোট কি? 3 পাই ডিভাইডেড 2 অপেক্ষা থিটার মান ছোট, 3 পাই ডিভাইডেড 2 মানে 270 ডিগ্রি। তাহলে থিটার মান 270 থেকে ছোট। এটা পুরাটা ঠেকে গেলে 270, যদি ঠেকে না দেই তাহলে তো 270 অপেক্ষা ছোট, ঠেকে না দিলেই 270 অপেক্ষা ছোট। তার মানে 180 থেকে বড়, 270 অপেক্ষা ছোট শর্তে থিটা কোন কোয়াড্রেন্টে বসেছে? তৃতীয় কোয়াড্রেন্টে বসেছে। আর আমরা জানি তৃতীয় কোয়াড্রেন্টে টেন আর কট হচ্ছে পজিটিভ। তো টেন আর কট পজিটিভ হলে বাকিগুলো নেগেটিভ। তার মানে কসেক এখানে নেগেটিভ দেখে সামনে মাইনাস বসবে, সেক নেগেটিভ দেখে সামনে মাইনাস বসবে। আশা করি বুঝতে পারিছো। এখন দেখো বন্ধনী তুলে দেওয়ার সময় সামনের চিহ্ন যা ভিতরের চিহ্ন ধরবে, মাইনাসে মাইনাসে প্লাস, সামনে প্লাস দেওয়া লাগে না, তাহলে 5 ডিভাইডেড 3। আবার বন্ধনী তুলে দেওয়ার সময় সামনের চিহ্ন যা ভিতরের চিহ্ন ধরে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 ডিভাইডেড 4। এখন দেখো ভগ্নাংশ থাকলে হরগুলোর লসাগু, তাহলে 3 আর 4 এর লসাগু 3 4 12। এখন হর দ্বারা লসাগুকে ভাগ করো, 3 দ্বারা 12 ভাগ করলে 3 4 12। ওই ভাগফল দ্বারা লবকে গুণ, তাহলে 3 4 12, 4 4 দিয়ে 5 গুণ করলে 4 5 20 মাইনাস। আবার এর হর দ্বারা লসাগুকে ভাগ, 4 দ্বারা 12কে ভাগ করলে 3 4 12, তাহলে ভাগফল 3। ওই ভাগফল দ্বারা লবকে গুণ, 3 আর 5 গুণ করলে 3 5 15। তাহলে 20 থেকে 15 বিয়োগ করলে 5 ডিভাইডেড কত? 12। এটাই হচ্ছে আমাদের কার মান বলতো? cosec মাইনাস থিটা প্লাস sec মাইনাস থিটার মান। কি বুঝতে পারিস? কিন্তু এখানে একটা সাইড নোট লেখো যে এখানে শর্ত মতে থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। শর্ত মতে থিটা তৃতীয় চতুর্ভাগে চতুর্ভাগে অবস্থিত, চতুর্ভাগে অবস্থিত। তো থিটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত লিখলে আমরা বলতে পারবো তৃতীয় চতুর্ভাগে। শর্ত মতে থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তৃতীয়তে তো টেন আর কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, তাই কোসেকও নেগেটিভ, সেকও নেগেটিভ। আশা করি ক নাম্বারটা তোমরা বুঝতে পারিছো। এখন আমরা যেটা যাব খ নাম্বারে যাব। খ নাম্বারটা কি বলছে সেখানে একটু আমরা যাই। খ নাম্বার বলছে যে এফ অফ আলফা প্লাস এফ অফ বিটা সমান এ এবং এফ অফ পাই ডিভাইডেড 2 মাইনাস আলফা প্লাস এফ অফ পাই ডিভাইডেড 2 মাইনাস বিটা সমান বি হলে প্রমাণ করো যে সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 ইকুয়াল টু প্লাস মাইনাস বি ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে গেলে দেওয়া মান থেকে আমরা একটা সমীকরণ দাঁড় করাবো। প্রথমে এ একটা দেওয়া মান, এ একটা দেওয়া মান, এই দেওয়া মান থেকে একটা সমীকরণ দাঁড় করাবো, এই দেওয়া মান থেকে একটা সমীকরণ দাঁড় করাবো। চলো প্রথমত তাহলে খ নাম্বার করি। প্রথম দেওয়া আছে কি মান সেটা একটু আমরা লিখে নেই। প্রথম দেওয়া আছে এফ অফ আলফা প্লাস এফ অফ বিটা সমান এ, তাহলে লিখে নেই এফ অফ আলফা প্লাস এফ অফ বিটা সমান এ। এখন আসো এই অঙ্ক করতে গেলে এফ অফ আলফার মান লাগবে, এফ অফ বিটার মান লাগবে। তাই দৃশ্যকল্প 1 থেকে আমরা এফ অফ আলফা বের করব, এফ অফ বিটাও বের করব। কয় নাম্বার দৃশ্যকল্প থেকে? 1। তাহলে 1 নাম্বার দৃশ্যকল্পে কি লেখা আছে? এফ অফ
এক্স ইকুয়াল টু কজ এক্স, আমার লাগবে এফ অফ আলফা, তাহলে অতএব এফ অফ আলফা দিলাম। এক্স এর জায়গাত আলফা হলে এখানেও এক্স এর জায়গাত আলফা। আরেকটা লাগবে এফ অফ বিটা, তাহলে অতএব এফ অফ বিটাও বের করি। তাহলে এখানে যদি আমি এক্স এর জায়গাত বিটা ধরি, এখানে এক্স এর জায়গাত বিটা বসবে, তাহলে cos x এর মান বিটা। তার মানে এফ অফ আলফা পালাম, এফ অফ বিটা পালাম। এখন আমরা মানগুলো বসে দিই। এফ অফ আলফার মান cos আলফা প্লাস এফ অফ বিটার মান cos বিটা ইকুয়াল টু কি এ। এটা 1 নম্বর সমীকরণ আমরা ধরলাম। তাহলে প্রথম দেওয়া মান থেকে আমরা একটা সমীকরণ দাঁড় করালাম। এখানে আমরা একটা সূত্র করতে পারি। সূত্রটা কি? আচ্ছা, আমরা 1 নাম্বার না দিই, এখানে আমরা কিন্তু একটা সূত্র করতে পারি। সূত্রটা হচ্ছে, ধরো এটা দেখো দুইটা অনুপাত এক জাতীয় হলে এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, তাহলে cos সি প্লাস cos ডির সূত্র কি? 2 cos সি প্লাস ডি, সির মান আলফা প্লাস ডির মান বিটা ডিভাইডেড 2 ইন্টু cos সি মাইনাস ডি ডিভাইডেড 2 ইকুয়াল টু এ। তাহলে দেখো এক জাতীয় অনুপাতের ক্ষেত্রে একটা কোণকে সি একটা কোণকে ডি ধরতে হয়। তাহলে cos সি প্লাস cos ডির সূত্র 2 cos সি প্লাস ডি ডিভাইডেড 2 ইন্টু cos সি মাইনাস ডি ডিভাইডেড 2 ইকুয়াল টু এ। এটাকে আমি 1 নাম্বার ধরলাম। তাহলে দেখো প্রথম দেওয়া মান থেকে একটা সমীকরণ আমরা দাঁড় করালাম। আবার দেখো দ্বিতীয় একটা দেওয়া মান আছে, এই দেওয়া মান থেকে আরেকটা সমীকরণ দাঁড় করাবো। তাহলে আবার পরের দেওয়া মানটা কি আছে সেটা একটু আমরা লিখে নিই। এফ অফ পাই ডিভাইডেড 2 মাইনাস আলফা, তাহলে এফ অফ পাই ডিভাইডেড 2 মাইনাস আলফা প্লাস, তারপরে দিলাম প্লাস এফ অফ পাই ডিভাইডেড 2 মাইনাস বিটা, তাহলে এফ অফ পাই ডিভাইডেড 2 মাইনাস বিটা ইকুয়াল টু কি দেওয়া আছে? বি। বি লিখলাম। তাহলে পরের দেওয়া মানটা আমরা লিখলাম, পরের দেওয়া মানটা লিখলাম। এখান থেকে আরেকটা সমীকরণ দাঁড় করাই। এখন দেখো এটার জায়গাত এফ অফ পাই ডিভাইডেড 2 মাইনাস আলফার জায়গাত এই দেওয়া মান থেকে আমরা এফ অফ পাই ডিভাইডেড 2 মাইনাস আলফার মান বের করে আনবো। তাহলে চলো, এটা দেওয়া আছে কি এফ অফ এক্স সমান cos x। এখন এক্স এর জায়গাত যদি আমি কি ধরি পাই ডিভাইডেড 2 মাইনাস আলফা বসে দিলাম, তাহলে এই পাশে কি আছে cos, এই পাশে এক্স এর জায়গাত যদি আমি পাই ডিভাইডেড 2 মাইনাস আলফা বসাই, তাহলে এই পাশে এক্স এর জায়গাত সেম কোণই বসবে পাই ডিভাইডেড 2 মাইনাস আলফা। এখন দেখো এখানে একটা লজিক আছে, পাই ডিভাইডেড 2 এর বেলা ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়, পাই ডিভাইডেড 2 এর বেলা ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়, cos হয়ে যাবে sin, তার সাথে কোণ বসবে, কোণ কি আছে আলফা, তাই কি দিলাম আলফা। তাহলে এর মান আমরা বের করলাম। আরেকটা লাগবে এফ অফ পাই ডিভাইডেড 2 মাইনাস বিটা, তাহলে অতএব এখানে কি আছে এফ অফ এক্স এর জায়গা ধরো পাই ডিভাইডেড 2 মাইনাস বিটা, তাহলে এখানে যদি এক্স এর জায়গা পাই ডিভাইডেড 2 মাইনাস বিটা ধরো, তাহলে এখানে এক্স এর জায়গা পাই ডিভাইডেড 2 মাইনাস বিটা বসবে, তাহলে cos আছে আমরা cos লিখলাম, আর এক্স এর মান পাই ডিভাইডেড 2 মাইনাস বিটা, পাই ডিভাইডেড 2 মাইনাস বিটা। এখন দেখো পাই ডিভাইডেড 2 এর বেলা অনুপাত চেঞ্জ হয়, পাই ডিভাইডেড 2 এর বেলা অনুপাত চেঞ্জ হয়, কি হয় cosটা হয়ে যাবে sin, তার সাথে কি বসবে কোণ বসবে, কোণ এখানে ঠিক বিটা, তাই এখানে কি বসবে বিটা। তাহলে আশা করি আমরা এই দৃশ্যকল্প 1 থেকে এফ অফ পাই ডিভাইড 2 মাইনাস আলফার মান পেলাম সাইন আলফা, এফ অফ পাই ডিভাইড 2 মাইনাস বিটা ইকুয়াল টু সাইন বিটা আমরা পেলাম। এখন আমরা মান বসে দিই, তাহলে এফ অফ পাই ডিভাইডেড 2 মাইনাস আলফার মান সাইন আলফা, তাহলে সাইন আলফা বসে দিলাম, প্লাস এফ অফ পাই ডিভাইডেড 2 মাইনাস বিটার মান সাইন বিটা, তাই আমি সাইন বিটা বসে দিলাম ইকুয়াল টু কত বি, তাই আমরা বি লিখলাম। এখন এখানে একটা ত্রিকোণমিতিক সূত্র করি। ওই যে আমি বললাম দুটা ত্রিকোণমিতিক অনুপাত
এক জাতীয় হলে একটা কোণকে সি ধরতে হয়, একটা কোণকে ডি ধরতে হয়। তাহলে সাইন সি প্লাস সাইন ডির সূত্র কি জানো? 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড 2 ইকুয়াল টু বি লিখলাম। তাহলে সাইন সি প্লাস সাইন ডির সূত্র 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড 2 ইকুয়াল টু বি। এটাকে আমরা দ্বিতীয় সমীকরণ ধরলাম। তাহলে দেখো, প্রথম দেওয়া মান থেকে একটা সমীকরণ পেলাম, পরের দেওয়া মান থেকে আর একটা সমীকরণ পেলাম। তাহলে দুইটা সমীকরণ পেলাম। এই দুইটা সমীকরণ নিয়ে আমরা যদি কাজ করি তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড মিলাতে পারবো। তাহলে চলো এই দুটা সমীকরণ এখন আমরা সমাধান করি। প্রথম কাজ হচ্ছে আমরা 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে নাও 1/2 ইমপ্লাইজ ডেট। তাহলে ভাগের নিয়মকে আমরা বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ করব, ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা ভাগ করব। তাহলে এখানে বাম পক্ষ কি 2 cos আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 ইন্টু cos কি আছে আলফা মাইনাস বিটা ডিভাইডেড 2। বাম পক্ষকে আমরা এই সমীকরণের বাম পক্ষ দ্বারা ভাগ করব। কি আছে 2 sin আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 ইন্টু cos cos কি আছে আলফা মাইনাস বিটা ডিভাইডেড 2 ইকুয়াল টু ডানকে ডান দ্বারা ভাগ, ডান পক্ষ এ ভাগ ডান পক্ষ বি। তাহলে ভাগ কি করলাম 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ। ভাগের নিয়ম বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ, ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা ভাগ। এখন দেখো 2 2 কেটে গেল, cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড 2 cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড 2 কেটে গেল। তাহলে এখানে কি থাকলো? এই যে থাকলো cos আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 উপরে থাকলো, নিচে কি থাকলো sin আলফা প্লাস বিটা ডিভাইডেড 2, নিচে থাকলো sin আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 ইকুয়াল টু এই পাশে কি থাকলো a ডিভাইডেড b। এতটুকু তো তোমরা বুঝতে পারিছো। এরপর এখন একটু আমরা উপরের দিকে যাই, কি বলছে দেখো। এই যে আমরা বা লিখলাম, এখানে কি আছে cos, এটাকে ধরো থিটা, তাহলে cos থিটা ডিভাইডেড sin থিটা, আবার cos থিটা ডিভাইডেড sin থিটা ইকুয়াল টু cot থিটা। cot থিটার মান কত আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 ইকুয়াল টু ডান পাশে কি আছে a ডিভাইডেড b। কিন্তু আমাদের কাজ হচ্ছে কাকে নিয়ে আসা সাইনকে নিয়ে আসা। তাহলে সাইনকে নিয়ে আসার জন্য আমরা উভয় পাশে বর্গ করব। তাহলে এই পাশে আমরা বর্গ করলাম cot স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড 2, এই পাশে বর্গ করলাম a ডিভাইডেড b স্কয়ার। মানে এই যে সাইনকে নিয়ে আসার জন্য আমরা উভয় পাশে বর্গ করলাম। কেন? বর্গ করলে সূত্র করা যাবে, আর সূত্র করলে আমরা cot থেকে সাইন আনবো। স্যার কেমন করে আনবো? চলো এখন আমরা করি। তাহলে দেখো cot স্কয়ার থিটাকে ভাঙালে cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো cot স্কয়ার থিটাকে ভাঙালে cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু, এখন দেখো বন্ধনীর উপরে পাওয়ার থাকলে ওটা লবের উপরে বসে, হরের উপরে বসে। তাহলে স্কয়ারটা এর উপরও আছে বির উপরে আছে, তাহলে এর উপর স্কয়ার করলে a স্কয়ার, বির উপর স্কয়ার করলে b স্কয়ার। এখন দেখো বামে কি আছে cosec স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড 2, ডান পক্ষটা আগে লেখো a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার মাইনাস 1, এটা এই পাশে গেলে আসবে প্লাস 1। তারপরে দেখো cosec স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 ইকুয়াল টু, ভগ্নাংশ থাকলে হরগুলোর লসাগু, হর কি b স্কয়ার। তো b স্কয়ার দ্বারা b স্কয়ার ভাগ করলে 1, 1 দিয়ে a স্কয়ার গুণ করলে a স্কয়ার প্লাস, এই যে আমরা তো জানি লসাগু দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ, লসাগু দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ, b স্কয়ার আর 1 গুণ করলে b স্কয়ার। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারিছো। এরপর কি বলছে সেটাতে আমরা একটু যাই। তারপরে দেখো
আমরা যদি বের করি কোসেক থিটাকে ভাঙালে পাই 1/sin থিটা। থিটা বলতে আলফা প্লাস বিটা ডিভাইডেড 2, এর উপরে স্কোয়ার, তাই এর উপরে স্কোয়ার। আবার কোসেক স্কোয়ার থিটা সমান 1/sin স্কোয়ার থিটা ইকুয়াল টু এই পাশে কি আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার। তারপরে দেখো লাগবে আমার কার মান, বামে সাইনের মান। তাহলে যার মান লাগবে তাকে উপরে নিয়ে যাও, আছে হরে এটার মান লাগবে, যার মান লাগে তাকে লবে নিতে হয়। তাহলে সাইনটাকে লবে নাও, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড 2। তাহলে হর লেগে গেলাম লবে, তো লব আসবে হরে, তাহলে ওয়ানটা নিচে লেখা লাগে না। এই পাশে যদি তুমি হর লবে লব হরে দাও, তাহলে এই পাশেও লব যে হর যাবে লবে, আর এই লব আসবে কোথায়, হরে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের লাগবে সাইনের মান, যার মান বের করবো তাকে লবে রাখতে হয়, আছে হরে, তাই এটাকে লবে তুলে দিলাম। তাহলে হর যদি বেজায় লবে, তাহলে লবটা আসবে হরে, নিচে ওয়ান লেখা লাগে না। তাহলে এটা যদি উল্টে যায়, তাহলে এটা উল্টে যাবে, হর যাবে লবে, লব আসবে হরে। তারপরে দেখো এই পাশে কি আছে সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড 2, এই পাশে স্কোয়ার আছে, এই পাশে স্কোয়ার, এই পাশে গেলে হবে প্লাস মাইনাস রুট বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই পাশে স্কোয়ার, এই পাশে গেলে হবে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো কি আছে সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 প্লাস মাইনাস আছে, এই রুটটা পুরাটার উপরে আছে, মানে এই রুটটা লবের উপরও আছে, এই রুটটা হরের উপরও আছে। তাহলে রুট যখন লবের উপরে আছে, এই রুট আর স্কোয়ার কেটে যায়, রুট আর স্কোয়ার কেটে যায়, থাকলো তাহলে কি বি ডিভাইডেড। আবার হরের উপরেও রুট আছে, তাহলে হরের উপরেও রুটটা দিয়ে দাও, তাহলে হরের উপরে রুট দিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আবার একটু বলি, রুটটা পুরাটার উপরে আছে, মানে রুটটা লবের উপরে আছে, রুটটা হরের উপরে আছে। তাহলে লবের উপরে যখন ধরবো তখন রুট আর স্কোয়ার কেটে যায়, থাকলো বি। আবার এই রুটটা হরের উপর আছে দেখে হরের উপরে দিলাম। ফাইনালি দেখো প্রমাণ করতে বলছিল সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 ইকুয়াল টু প্লাস মাইনাস বি ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে, আমরা সেই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইডটা দেখালাম। প্রমাণ করতে বলছে দেখে আমরা প্রুফ লিখলাম। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারিছ। এরপর আমরা গ নাম্বারে যাব। চলো তাহলে ক করলাম, খ করলাম, তারপরে আমরা করব হচ্ছে গ নাম্বার। গ নাম্বারটা কি বলছে সেটাতে একটু আমরা যাই। গ নাম্বার বলছে কি দেখো, কোণ এ এর সাহায্যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো এ কোণের সাহায্যে, এ কোণের সাহায্যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করো। মনে রাখবা কোনো একটা কোণের সাপেক্ষে ক্ষেত্রফল বের করার সূত্র প্রথমত হাফ বসবে। কোনো একটা কোণের সাহায্যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু যে কোণ নিতে বলছে ওই কোণ বাদে, ওই কোণ বাদে বাকি দুইটা চলক নিব, হাফ ইন্টু। তাহলে দেখো এ কোণের সাপেক্ষে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যাচ্ছে, তাহলে এ কোণের সাপেক্ষে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু বি সি সাইন এ। মনে থবা এ কোণের সাপেক্ষে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বি সি সাইন এ। তাহলে এই সূত্র দিয়ে আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করব। তাহলে এই সূত্র দিয়ে যদি আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে বির মান লাগবে, সির মান লাগবে, আর এ কোণের মান লাগবে। তাহলে চলো বি সি বাহুর মান আগে লিখে নেই। তাহলে গ নাম্বার দেওয়া আছে কি, এটা একটু আমরা লিখে নেই। তাহলে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি হতে, ত্রিভুজ এ বি সি হতে এ বি বাহুর মান কত 3, তাহলে এ বি বাহু ইকুয়াল টু 3। তারপরে দেখো এসি বাহুর মান কত 4, তাহলে এসি বাহু ইকুয়াল টু 4। আরেকটা কি বিসি বাহুর মান কত দেওয়া আছে, বিসি বাহুর মান দেওয়া আছে রুট
13। কিন্তু আমরা একটা ফরম্যাট জানি, এ বি বাহুর মানকে ধরতে হয় সি, আর এ সি বাহুর মান ধরতে হয় বি, আর বি সি বাহুর মান ধরতে হয় এ। মনে রাখবা, এ বি বাহুর মানকে ধরতে হয় সি, এ সি বাহুর মানকে ধরতে হয় বি, বি সি বাহুর মানকে ধরতে হয় এ। আশা করি বুঝতে পারিস। তাহলে এই সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করতে গেলে বি লাগবে, দেখো আমরা বি বাহুর মান পাইছি, সি লাগবে, সি বাহুর মানও পাইছি, এখন লাগবে এ কোণের মান। তাহলে আমরা এ কোণের মানটা এখন বের করব কোন সূত্র থেকে? আমরা জানি একটা সূত্রটা হচ্ছে কি cos a ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড 2bc। এই সূত্রটা তো আমরা একটা জানি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে cos a সমান এস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড 2bc। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে cos a সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড 2bc। এই সূত্র থেকে আমরা এ কোণের মানটা বের করব। তাহলে চলো, তাহলে cos a ইকুয়াল টু বির জায়গা বির মান বসে দাও। বির মান কত? বির মান 4, তাহলে 4 এর উপরে স্কোয়ার প্লাস সির মান কত? সির মান 3, 3 এর উপরে স্কোয়ার মাইনাস এর মান লাগবে, এর মান কত? √13, তাহলে √13 উপরে স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড নিচে কি আছে 2, 2 লিখলাম, মাঝখানে কিছু নাই গো, বির মান লাগবে, তাহলে বির মান হচ্ছে 4, 4 লিখলাম, মাঝখানে কিছু নাই গুণ, সির মান লাগবে, তাহলে সির মান কত? এখানে 3, 3টা আমরা দিলাম। তারপরে দেখো cos a ইকুয়াল টু 4 4 16 প্লাস 3 3 9 মাইনাস রুট আর স্কোয়ার কাটে যায়, তাহলে থাকলো কত? 13 ডিভাইডেড 3 4 12, 12 2 24। এখন দেখো বা cos a ইকুয়াল টু, এখন দেখো 16 আর 9 যোগ করলে কত হবে? 25 মাইনাস কত? 13 ডিভাইডেড কত? 24। আশা করি এইটুকু বুঝতে পারিস। একটু আমরা উপরের দিকে যাই, উপরের দিকে একটু যাই আমরা, এখানে কি পেলাম দেখো, বা আমরা পেলাম cos a, তাহলে cos a ইকুয়াল টু, তাহলে 65 থেকে 13 বিয়োগ করো, 3 আছে কত হলে 5 হবে 2, 1 আছে 1 কত হলে 2 হবে 1 ডিভাইডেড কত? 24। তাহলে দেখো 65 থেকে 13 বিয়োগ করলে 12 ডিভাইডেড 24, 12 12 দিয়ে ভাগ করলে 1, 24 12 দিয়ে ভাগ করলে 2, বা cos a ইকুয়াল টু উপরে 1 নিচে কত? 2, বা এখানে দেখো এটা এ কোণের মান লাগবে, আমাদের টার্গেট হচ্ছে এ কোণের মান নিয়ে আসা, তাহলে এটাকে রেখে দেই, তাহলে cos এই পাশে গেলে হবে cos ইনভার্স। মনে রাখবা, এই পাশে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত এই পাশে গেলে সেটা ইনভার্স হয়, cos তাহলে এই পাশে গেলে cos ইনভার্স, তাহলে এই পাশে কোনো একটা ত্রিকোণমিতিক মান এই পাশে গেলে সেটা হয় ইনভার্স, তাহলে cos এই পাশে যা হবে cos ইনভার্স, সাইডে কি আছে 1 ডিভাইডেড 2। এখন দেখো a সমান cos হাফ সমান পাওয়া যায় 60 ডিগ্রি, cos ইনভার্স হাফ সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে চলো এখন আমরা ওই সূত্রে মানটা বসে দিই। তাহলে কি বলছিল? এ কোণের সাহায্যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করো। তাহলে অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি ইন্টু সাইন এ, তাহলে হাফ থাকলো, মাঝখানে কিছু নাই গুণ, বির মান আমরা কত পাইছি মনে আছে? বি হচ্ছে কার মান? এসির মান, এসির মানই হচ্ছে বি, বির মান হচ্ছে 4, মাঝখানে কিছু নাই গুণিতক সি, সি হচ্ছে কার মান? এ বির মান হচ্ছে সি, সি কত? 3 ইন্টু সাইন এর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি, এর মান হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো আমরা এখন একটু কাজ করি,
তাহলে দেখো এই 2 দিয়ে 4 ভাগ করলে 2, তাহলে দেখো 3 দুগুণ 6 ইন্টু সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে 2 দিয়ে 4 ভাগ করলে 2, 3 দুগুণ 6 গুণিতক সাইন 60 ডিগ্রির মান √3/2, 2 দিয়ে 6 ভাগ করলে 3, তাহলে 3 আর √3 গুণ করলে 3√3। এটাই হচ্ছে আমাদের ফাইনালি হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। কোন কোণের সাহায্যে? এ কোণের সাহায্যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 3√3। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আজকে আমরা করলাম দিনাজপুর বোর্ড 2023। এরপরে আমরা অন্য কোনো বোর্ডের, যে বোর্ডের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলি আমরা এক এক করে সলভ করব। এই ক্লাসগুলো আমাদের এইচএসসি পরীক্ষার পর্যন্ত চলমান থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা সৃজনশীল ক্লাসগুলো করব। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।